এই রাস্তাটা দেখছো, এটা শুধু এগিয়ে নিয়ে যাচ্ছে না, এটা ধীরে ধীরে মনটা খুলে দিচ্ছে। মেঘ, পাহাড় আর নীরবতা সব মিলিয়ে এক অদ্ভুত মায়া। যখন রাস্তাটা এত সুন্দর হয় তখন ভাবো তো গন্তব্যটা কতটা সুন্দর এবং মায়া ভরা হতে চলেছে। আমরা এসে পৌঁছালাম অহলধারা ভিউ পয়েন্টে, যে জায়গাটা একসময় সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল ছিল, হয়তো এখনও আছে। অনেকেই জানো না যে এই জায়গাটা কোথায়। এই জায়গাটা শিটংয়ে অহলধারা ভিউ পয়েন্ট নামে পরিচিত একটা জায়গা, খুবই সুন্দর একটা জায়গা। আমরা যখন এসে পৌঁছেছিলাম এখানে তখন পড়ন্ত বিকেল, সূর্যি মামা যাই অবস্থাতে আছে। সন্ধে নামার একটু আগের সময়ই বলতে পারো। ঢুকেই দেখলাম একটা চা, কফি, মোমোর দোকান আর সাথে হ্যান্ডক্রাফটের দোকান। এই অহলধারা ভিউ পয়েন্টটা হচ্ছে আসলে একটা চা বাগান, যেখানে ঠান্ডা হাওয়া শুধু তোমার গায়ে এসে লাগবে না, মনের ভিতরে ঢুকবে। এবং চা বাগান থেকে যে ভিউটা তোমরা চারিদিকে দেখতে পাবে, মানে 360 ভিউ, সেটা পুরোটাই পাহাড় পাহাড় আর পাহাড়। মানে যত দূর তোমাদের চোখ যাবে তত দূরেই তোমরা দেখতে পাবে পাহাড়, আর নিচে দেখতে পাবে ছোট ছোট নদী, যেটা খুবই মনোমুগ্ধকর এবং মায়া ভরা দৃশ্য বলে মনে হবে এখানে আসলে তখন এসো, যখন বিকেলের আলো ফিকে হয়ে আসছে তখন এসো, তাহলে বুঝতে পারবে এই জায়গার আসল জাদু। এই জায়গাটায় এসে প্রথমে কেউ কথা বলে না, কারণ চারিদিকে তাকালেই শব্দগুলো যেন নিজেরাই হারিয়ে যায়। এই যে সামনে তাকাও, কোনো একটা পাহাড় না, একটার পর একটা পাহাড়, ঠিক যেন কেউ ছবির পর ছবি সাজিয়ে রেখেছে। যত দূর চোখ যায় তত দূর শুধু পাহাড় পাহাড়। মনে হচ্ছে পাহাড়গুলো একের উপরে একটা চুপ করে গল্প করছে, চুপ করে একদম নিজেদের মধ্যে কথা বলছে বলে মনে হচ্ছে, তাই না? তোমাদের কি মনে হচ্ছে? এখানে ছোট ছোট বসার জায়গা আছে, পাহাড় কেটে তৈরি করা ধাপ আছে, সেই ধাপ বেয়েই নেমে আসছে একটা ছোট্ট সিঁড়ি। আমরা একটু নিচে নেমেছিলাম। উপরে উঠে যখন চারিদিকে তাকালাম, বিশ্বাস করো মনে হচ্ছিল এখান থেকে আর ফিরবো না। অনেকে বলে রোদ যখন মাথার উপরে থাকে তখন নাকি ভিউটা বেশি সুন্দর, কিন্তু আমার মনে হয় এই পড়ন্ত বিকেলেই অহলধারার আসল মায়া অনুভব করা সম্ভব। এই ভিডিওটার কোনো ফ্রেম নেই, কোনো এক দিক নেই, যে দিকেই তাকাও সেই দিকেই মায়া। হোটেলের মেন গেট থেকে ঢুকতেই চোখে পড়লো সামনে একটা বিশাল গাছ, আর গাছ ভর্তি কমলা লেবু। এই দেখো চোখের সামনে বড় বড় কমলা লেবু ঝুলছে, বুঝতে পারছো? এখন অন্ধকার তো অত ভালো করে বোঝা যাচ্ছে না, কাল সকালে দেখাবো। এই যে আমাদের আজকে রাতের থাকার জায়গা। আমরা আজকে শিটংয়ে এই হোটেলটাতে স্টে করব, হোটেল কাঞ্চনজঙ্ঘা। আমরা বলেছিলাম আমাদেরকে একটা সেপারেট রুম দিতে, সেই রুমটাই আমাদের অ্যালার্ট হলো এবং আমরা আমাদের রুমে প্রবেশ করছি। রুমের সামনে আছে একটা ছোট্ট ব্যালকনি, এবং ঢুকতেই যেটা প্রথম চোখটাকে কেড়ে নিল, আকর্ষণ করলো, সেটা হচ্ছে বড় বড় কোজি বেড, একটা টি টেবিল আছে এখানে, আর বাথরুমটা দেখি কেমন, খুবই ক্লিন বাথরুমটা, এবং গিজার আছে, গরম জলের ব্যবস্থা আছে। আমাদের এক্ষুনি সন্ধ্যাবেলা চা দিয়ে গেল, এই যে 3 কাপ চা আর সাথে ভেজ পকোড়া। রাতের ডিনারে আমাদের আছে এখানে চিকেন আর পটল সোয়াবিন আলুর তরকারি, রুটি আর ভাত। ডিনারটা সেরে নিই, কাল সকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এইটা হলো আমাদের রুমের ব্যাক সাইড, এটা হলো ডাইনিং এরিয়া, মানে এখানে তোমরা লাঞ্চ করবে, ডিনার করবে। আর আমাদের রুমের ঠিক পিছনেই এই আর একটা কমলালেবুর গাছ আছে। এখানে সেপারেট একটা কিচেনও আছে, ওদের নিজস্ব কিচেন। এই দেখো কমলালেবু। আমরা এই যে শিটংয়ের যে হোটেলটায় আছি সেটার নাম হলো হোটেল কাঞ্চনজঙ্ঘা। এখানে রুমের অনেক ফেসিলিটি আছে, তোমরা এখানে রুম হিটার পাবে, যেটার এক্সট্রা কস্টিং পড়বে 400 টাকা, এবং ওদের নিজস্ব কিচেন আছে, যেখান থেকে তোমরা যখন তখন চা, কফি, চিলি চিকেন, চিকেন পটেটো, চিকেন মোমো, ভেজ মোমো তোমরা অর্ডার করে খেতে পারো। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, এখানে আমরা ব্রেকফাস্টে আমাদের ছিল ঘুগনি আর লুচি। আসবে একটু হোটেলের ডিটেইলসটা। এটা অ্যাকচুয়ালি প্রপার লোকেশন হচ্ছে শিটং 3 অরেঞ্জ গার্ডেন বলে এটাকে, শিটং 1 2 3
আছে, এটা শিলং 3 অরেঞ্জ গার্ডেন। আর সেলফু বাজার থেকে একটু উপরে বা অহলদারা থেকে একটু নিচে, মানে মিডিল পোস্টেনে আছে। মানে ল্যান্ডমার্ক বলতে অরেঞ্জ গার্ডেন। অরেঞ্জ গার্ডেন এটা লোকাল ল্যান্ডমার্ক হচ্ছে অরেঞ্জ গার্ডেন। আর এটা আসতে গেলে ব্রিকধারা হয়ে, মানে যেটা তিস্তা বাজার যাওয়ার রাস্তা, সেবক থেকে ক্রস করে এসে রেল গেট আছে, সেবক মন্দির ওদিক থেকে এসে তিস্তা বাজারের রাস্তা ধরে ব্রিকধারা পর্যন্ত আসতে হবে। হ্যাঁ, আর ব্রিকধারা থেকে উপরে আসলে 10 কিলোমিটার উপরে আসলে আমাদের এই কাঞ্চনজঙ্ঘা হোমস্টে। ঠিক আছে, এখানে থাকা খাওয়ার কেমন কি ব্যাপার আছে? এখানে থাকা খাওয়ার মানে মোটামুটি 1200 থেকে 1300 টাকা চার্জ আছে। ফুডিং লজিং নিয়ে? হ্যাঁ, ফুডিং লজিং নিয়ে পার হেড সিস্টেমে। এটা সিজন অনুযায়ী আপনার রেট মানে উপর নিচ হয়, যেমন 1200 টাকা হতে পারে, 1300 টাকাও হতে পারে। আর কিরকম খাওয়া দাওয়া কি থাকে? খাবার দাবার ধরুন প্রথমে ব্রেকফাস্ট থেকে মানে লাঞ্চ থেকে শুরু হবে, ব্রেকফাস্ট পরের দিন হয়ে এন্ড হবে। হ্যাঁ, লাঞ্চে কি থাকবে? লাঞ্চে ভাত, ডাল, সবজি, পাঁপড় ভাজা, ডিম কারি। তারপর হচ্ছে সন্ধ্যের সময় চা, ভেজ পকোড়া থাকছে। রাত্রে রুটি ভাত যে যেটা খেলো, তার সাথে চিকেন তো থাকছেই। আচ্ছা, যদি চিকেন কেউ না খায় তার পরিবর্তে কিছু করে দেওয়া যায়। আচ্ছা। আর সকালে বেড টি থাকছে, আর ব্রেকফাস্ট থাকছে। ব্রেকফাস্টে লুচি পপুলার, মানে লুচিটাই বেশি হয়। ঠিক আছে। যদি কোনো গেস্ট রিকোয়েস্ট করে অন্য করে দিই, যেমন ম্যাগি বা হচ্ছে রুটি। আচ্ছা, আর যদি ধরো কেউ ফুডিং লজিং নিল না, শুধু রুম নেয়, লজিং করলো, কেমন কি? সেক্ষেত্রে 700 টাকা পার হেড শুধু লজিং। আচ্ছা, মানে ওটা খাবার থাকবে না, খাবার এখানে যা খাবে সেটা আলাদা চার্জেস লাগবে। ঠিক আছে। আর এখানে ফেসিলিটি কি পাবে? রুম হিটার আছে, ওটা আলাদা চার্জেস। আর 24 ঘন্টা গরম জল ফ্যাসিলিটি আছে, আর ওয়াইফাই আছে, ইনভার্টার ফ্যাসিলিটি আছে। ঠিক আছে। তাহলে দাদার এই হোটেলে যদি তোমরা কেউ আসতে চাও, তাহলে আমি তোমাদের ডেসক্রিপশনে তোমাদের নাম্বার আমি শেয়ার করে দেবো। হ্যাঁ, নাম্বারটা বলে দাও যেটা কন্ট্যাক্ট করবে। 9144898450। ঠিক আছে, নয়নগুই নাম আছে। ঠিক আছে। এদিক দিয়ে অহলদারা ভিউ পয়েন্ট থেকে এসে একদম অরেঞ্জ গার্ডেন, তার পাশেই আছে আমাদের হোমস্টে, কাঞ্চনজঙ্ঘা হোমস্টে। এই হোমস্টের মেন আকর্ষণীয় পার্ট হচ্ছে লেবু। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই শিলং ট্রির মধ্যে আমাদেরই একটা ইউনিভার্সিটি, যেটাতে অরেঞ্জ গার্ডেন ও কাঞ্চনজঙ্ঘা একসাথে লাগে। গাছে পুরো অরেঞ্জ ভর্তি, কিন্তু এখন এটা পাকার সময় হয়নি, জানুয়ারির দিকে পাকবে। না, কাঞ্চনজঙ্ঘা কোথা দিয়ে দেখা যায়? এই সোজা একদম হ্যাঁ, মানে এই এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমরা সিটংয়ে যে হোটেলটায় ছিলাম, সেই হোটেলে অনেকগুলো কমলা লেবুর গাছ আছে, এবং তোমরা শুনলে যে এই হোটেল থেকে ডিরেক্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, কিন্তু সেদিন কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাইনি হোটেল থেকে। যাই হোক, এখন দাদা আমাদেরকে বললো একটা লেবু তোমরা পেরে খেতে পারো। মানে আমি খুব বলছিলাম যে একটা লেবু আমি পারবো, কারণ এখন কাঁচা, এখন পারার টাইম হয়নি। এটা নভেম্বর ডিসেম্বরে একদম পুরো খাবার মতো হয়ে যায়। আর এখানকার লেবু মানে তো তোমরা জানোই খুবই টেস্টি হয়। এই কাঁচা লেবুটাও খুব টেস্টি ছিল, আমার তো খুব ভালো লেগেছে। কাঁচা অবস্থাতেও এই লেবুগুলো খুব মিষ্টি, তাহলে ভাবো পাকা অবস্থাতে কীরকম মিষ্টি হবে। এর আগের বারে যখন আমি সিটং এসেছিলাম, লেবু নিয়ে গিয়েছিলাম, লেবুর টেস্টটা এখনও আমার মুখে লেগে আছে, কিন্তু এইবারে গিয়ে পাইনি। যে আমাদের হোটেল, এখান থেকে এই যে অরেঞ্জ গার্ডেনে এবার যাব। এই যে অরেঞ্জ গার্ডেন, এখানে টিকিট কাটতে হয়।
ये ट्री का सब नींबू किस वक्त पूरा पक जाएगा? करता है छोटा छोटा व्हाइट कलर का होता है ना, वो साफ साफ करना पड़ता है। कौन सा महीने में ले पाएंगे हम लोग? ये आप लोग नवंबर से ले पाएंगे, नवंबर से दिसंबर से। लेकिन जैसे कीड़ा है ना, खा सकते हैं, ये खाने लायक का है, लेकिन पूरा मीठा नहीं है। मीठा है सभी करेगा, पेड़ नष्ट होता है। फल मतलब तो बात नहीं है, लेकिन पेड़ नष्ट होता है। एक कोड़े का दिया नहीं तोड़ता है, हाँ, तो यहाँ पे जैसे कि चिल्ली है, अदरक है। हाँ बोर्ड के तो फायदा नहीं है ना। हाँ। गिर आवाज दे रही हूँ। थैंक यू होता है ना। हाँ थैंक यू। এইবার আমাদের বাড়ি ফেরার পালা। এই পাহাড়ের মায়া কাটিয়ে এইবার আমাদের সমতল ভূমিতে নিজের বাড়িতে ফিরে যাওয়ার সময়। এই সময়টায় একটু মনটা খারাপও লাগে যে পাহাড় থেকে বেরিয়ে যাচ্ছি, আবার মনটা ভালোও হয় যে বাড়িতে যাব, মার সাথে দেখা হবে, বাবার সাথে দেখা হবে। কিন্তু হ্যাঁ, এটাই তো শেষ নয়, তোমাদের সাথে আবার দেখা হবে পাহাড়ের নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো জায়গা নিয়ে। তাহলে আজকের এই আমাদের শেষ পাহাড়ের কয়েকটা ঘন্টা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, এবং পরের ভিডিওতেও আরও কিছু আসবে। শেষের কিছু পাহাড়ের মুহূর্তের জন্য পরের ভিডিওটার জন্য ওয়েট করতে ভুলো না কিন্তু। আজ পাহাড়ের শেষের কয়েকটা ঘন্টার মধ্যে এইটা আমাদের লাস্ট ভিউ পয়েন্ট। এইটা আমাদের লিস্টে ছিল না, বা এটার নামও আমার জানা নেই। এই আমরা যে দাদার সাথে ঘুরছি, সেই দাদাই আমাদেরকে বললো যে পাহাড় থেকে নেমে যাওয়ার আগে এইখান থেকে তোমরা পাহাড়টাকে মন ভরে দেখতে পাবে, এবং এখানকার মিষ্টি হাওয়া, মনোমুগ্ধকর হাওয়াটাকে একটু এনজয় করতে পারবে। তাই সেটা করো, একটু দাঁড়াই এখানে, তোমরা এই ভিউটাকে এনজয় করো। দাদার জন্যেই আজকে আমরা এই সুন্দর ভিউটাকে দেখতে পাচ্ছি, এনজয় করতে পারছি। এই ভিউটার সাথে সাথে এই সিঁড়িটাও দেখো। এই সিঁড়িটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? ভিডিওতে কমেন্ট করে জানিও যে তোমাদের এই সিঁড়িটা দেখে কি মনে হচ্ছে। আর এক পাশে পাহাড় আর এক পাশে গভীর খাত, মনে হচ্ছে নিচে কিচ্ছু নেই, আর সামনে 360 ভিউ পয়েন্ট, পাহাড়ের 360 ভিউ পয়েন্ট। কি মনে হচ্ছে? এই ভিউটা যেন বলছে একটু থামো, চলে যাওয়ার আগে আমাকে মন ভরে দেখো। একটা কথা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, আমাদের ভাইয়া মানে আমাদের ড্রাইভার দাদা, যে দাদা আমাদেরকে এই ট্রিপে পুরো এনজিপি থেকে পিক আপ এবং এই আজকে সিটং থেকে এনজিপি ড্রপ, পুরো দার্জিলিংটা আমরা এইবারে দাদার সাথে ঘুরেছি, সিটংটা দাদার সাথে ঘুরেছি, মানে দাদা সিটংয়ে আমাদের সাথে নাইট স্টে করেছে, এবং এর আগেও আমাদের সাথে দাদা ছিল। আমরা দার্জিলিং সিটং পুরোটাই ভাইয়ার সাথে ঘুরেছি। ভাইয়া খুব ফ্র্যাঙ্কলি, তোমরা যদি ঘুরতে চাও ভাইয়ার সাথে, খুবই সুন্দর সম্পর্ক হয়ে গেছে ভাইয়ার সাথে আমাদের। ভাইয়া এবার হাই বল দো। ভাইয়ার নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, যদি যোগাযোগ করতে চাও, যেতে চাও, ঘুরতে চাও, দার্জিলিংয়ে এসে যোগাযোগ করে নেবে ভাইয়ার সাথে। এর কোলে এখানে আর একটু পরেই শুরু হবে ফুটবল টুর্নামেন্ট, তারপরে একটা গোল আর সোজা বল গিয়ে পড়বে খাদে। তোমরা যদি কেউ দেখতে চাও ফুটবল টুর্নামেন্ট, চলে আসো সিটং সজলাউলিয়া হোমস্টে, কন্ট্যাক্ট হ্যাঁ। 12356789। তিস্তা নদীকে পাশে নিয়েই আমরা চলেছি বাড়ির দিকে। পাহাড় থেকে নামা মানেই মনটা একটু ভারী হয়ে যাওয়া।
না যাই হোক, এইবার আমরা পাহাড়কে টাটা করে দিচ্ছি এবং পরে আবার পাহাড়ের সাথে কোনো একটা অন্য জায়গায় তোমাদের সাথে দেখা হবে এবং পাহাড়ের সাথে দেখা হবে।